এটা আমি যদি মিরাজের পক্ষ নিয়ে কথা বলি এটাও রাইট না, আবার দর্শকদের পক্ষ নিয়ে কথা বলাটাও রাইট না। তখনই ইমোশন কাজ করবে, সেখানে আপনি ক্যাপ্টেন হন বা প্রাইম মিনিস্টার হন, এখানে এটা ম্যাটার করে না। মিরাজকে দেখেছি আমরা 1 থেকে একেবারে 8 পর্যন্ত ব্যাটিং করতে। তুমি একটু লোয়ার অর্ডারে ব্যাটিং করো। দলের ক্যাপ্টেন মিরাজ, কিন্তু মঈন আলীরাও তো ভ্যালু অ্যাড করছে আমরা দেখছি মাঠে। ইনসাইড স্টোরিটা যদি জানি আর কি। আমি মঈন আলীর সাথে পার্সোনালি কথা বলেছি, আমি ওকে বলেছি যে দেখো তুমি অনেক এক্সপিরিয়েন্স, তোমার বাংলাদেশে খেলার অনেক এক্সপিরিয়েন্স আছে, যেহেতু মিরাজ ক্যাপ্টেন্সি করছে, তোমার যদি ডিফারেন্ট কোনো থট আসে ভিতরে তুমি ডেফিনেটলি ওর সাথে শেয়ার করবো। এবং মাঠটা আসলে টি-20 অনেক ফাস্ট খেলা, তো এখানে যত বেশি আপনি নলেজ বলেন বা এক্সপিরিয়েন্স জিনিসগুলো যদি ক্যাপ্টেনের সাথে শেয়ার করা যায়, ক্যাপ্টেনও মেন্টালি অনেক ফ্রি থাকে এবং টিমের জন্য ভালো হয়। তো সব মিলাই সবাই মিরাজকে হেল্প করতেছে এবং মিরাজও ভালো লিড করতেছে টিম। আপনার দলের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ সামহাও এবার ক্লিক করছে না, কিন্তু মিরাজকে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল গেল বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে। তো সব মিলিয়ে আসলে এইবারের মিরাজ একটু মনে হচ্ছে আনলাকি, মানে ক্যাপ্টেন্সির প্রেশারটা কি তার উপর পড়ে গেছে নাকি সিলেট বলে, মানে সিলেটের তো অনেক চাপ, সিলেটের ক্যাপ্টেন হওয়া কিন্তু অনেক চাপের একটা ব্যাপার, চাপে পড়ে গেছে কিনা ব্যাটে, মানে ব্যাট হাতে এখন 100 রানও হয়নি 10 ম্যাচে, আর ওদিকে 4টা উইকেট মেবি। মিরাজকে আসলে কাছ থেকে কতটা দেখেছেন? আর ভেঙে পড়ার মতো ক্রিকেটার তো না। ক্রিকেট খেলাটা এরকমই, আপনি এক বছরে খুব ভালো করবেন, এক বছরে অ্যাভারেজ করবেন, এক বছরে একদমই খারাপ করবেন। বাট এই জায়গা থেকে আপনি কতটুকু মেন্টালি স্ট্রং, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে মিরাজ এতটুকু বিন্দুমাত্র সে মেন্টালি ডাউন নেয়। সে ওয়ানডে ক্যাপ্টেন, সে তার খেলা নিয়ে অনেক বেশি ফোকাস আছে এবং সে হার্ডওয়ার্ক করছে নেটে, এবং খেলা নিয়ে আমার সাথে অনেক ব্যাটিং নিয়ে কথা বলছে। সে এরকম না যে সে রিল্যাক্স আছে বা সে এটা নিয়ে কাজ করছে না। আই হোপ যে আসলে একটা সময়ের ব্যাপার, আপনি অনেক প্লেয়ারকে দেখবেন ন্যাশনাল টিমে লাস্ট সিরিজে অনেক ভালো খেলে আসছে, এখন স্ট্রাগল করতেছে। বাট এটা পার্ট অফ দ্য গেম। আমার হতেই পারে একটা টুর্নামেন্টে অনেক কিছু ম্যাটার করে। আমার মনে হয় যে ন্যাশনাল টিম একটা ডিফারেন্ট জায়গা, ওখানে গিয়ে তাদের পারফরমেন্স ডিফারেন্ট হবে। আপনি যেহেতু সিলেটের ব্যাটিং কোচ, আপনাকে প্রশ্নটা করতে চাই। মিরাজকে দেখেছি আমরা 1 থেকে একেবারে 8 পর্যন্ত ব্যাটিং করতে এবারের বিপিএল। মিরাজের জন্য কোন পজিশনটা আসলে সুইটেবল? আমি পার্সোনালি মনে করি ও যেহেতু লাস্ট ইয়ারে আপনারা দেখেছেন ওপেন করেছে, ওপেনও ভালো করেছে, এবছর ওপেন যখন করে ও ব্যাটে বলে ক্লিক করতে পারে নাই। আমার কাছে মনে হয় এই জন্য ওর সাথে আমি নিজেও কথা বলেছি যে তুমি একটু লোয়ার অর্ডারে ব্যাটিং করো, হয়তো বা তুমি 2-1টা বিগ হিট খেলার পরে তুমি 7-8-এ 2-1টা 6 মারলে তোমার কনফিডেন্স চলে আসবে, তখন তুমি নিজেই রিয়েলাইজ করবা যে কখন ব্যাটিং করবা। তো সোফার মিরাজ সব জায়গায় ব্যাটিং করার অ্যাবিলিটি আছে, বাট টাইমটা এখন আসলে ওর ফরে যাচ্ছে না, যার জন্য হচ্ছে না। আমরা বল করতেও কিন্তু দেখিনি। ওইটা গেমের সিচুয়েশন অনুযায়ী সে ওইভাবেই ডিমান্ড করেছে, ওই সময় মিরাজ না করলে অন্য কেউ করলে ভালো হয়, এই জন্য মিরাজ বোলিংয়ে আসে নাই। মিরাজকে সম্প্রতি খেলার সময় ভুয়া দালাল এগুলো বলছে দর্শক। অ্যাজ এ মানে ন্যাশনাল ক্রিকেটার, এক্স ন্যাশনাল ক্রিকেটার বা হচ্ছে এইরকম দেখা কি আসলে আপনাদের জন্য খুব কষ্টদায়ক কিনা? দুইটারই বিষয় আছে। এটা আমি যদি মিরাজের পক্ষ নিয়ে কথা বলি এটাও রাইট না, আবার দর্শকদের পক্ষ নিয়ে কথা বলাটাও রাইট না। এটা আমার জায়গা থেকে আমাকে বুঝতে হবে আমি কখন কোন কথাটা বলতে চাই, কোন কথাটা বলবো, এটা কি রাইট টাইম কিনা, এটা আপনাকে বুঝতে হবে। আর দর্শকদের ক্ষেত্রে অবশ্যই তাদের একটা ইমোশন বেশি, তারা যেহেতু একটা দেশের একটা না, অবভিয়াসলি আপনি এটার ইমোশনের জায়গা ভাই, এটা আপনি যখনই ইমোশন কাজ করবে সেখানে আপনি ক্যাপ্টেন হন বা প্রাইম মিনিস্টার হন, এখানে এটা ম্যাটার করে না। তো আমার কাছে মনে হয় যে ওই জায়গা থেকে আমাদের আরেকটু চিন্তা ভাবনা করে কথা বলা উচিত ক্রিকেটারদের।